হ্যালো গাইজ, তোমাদের মাঝে আজকে স্পেশাল একটা পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পাকোড়ার রেসিপি আমি যেভাবে তৈরি করেছি, তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে এই রেসিপি তৈরি করো তাহলে তোমরাও খুব সহজে এই ক্রিস্পি সাবু আলুর পাকোড়া বানাতে পারবে। এটা ভীষণ সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। কেউ ভিডিওটা স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মুচমুচে পাকোড়া রেসিপি তৈরি করছি। বন্ধুরা দেখো, আমি এখানে 6টা আলু নিয়েছি। এই আলুটা আমি কুচিয়ে দেখাচ্ছি আমি কিভাবে এই আলুটা কুচাবো। আর আমি এই আলু দিয়ে আর সাবুদানা দিয়ে একটা দুর্দান্ত পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। আমি ফিরে আসছি আলুটা কুচানোর পরে। দেখো বন্ধুরা, আমি আলুটা কুচিয়ে নিয়েছি। দেখো এইরকম ভাবে কুচাতে হবে। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম, কালো জিরা, হিং, হলুদ, লবণ, সাবু, চাউলের গুঁড়ো, বেসন, ময়দা। এখন ভালো করে মেখে নিব। দেখো বন্ধুরা, আমি এটা ভালো করে মেখে নিয়েছি। আলুটা কিন্তু এভাবেই মাখতে হবে, তাহলে পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। এবার আমরা পাকোড়াটা ভাজতে চলে যাব। চলো দেখে নিয়ে যাক কিভাবে আমি পাকোড়াটা ভাজছি। বন্ধুরা, ফ্রাই প্যান কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি, তাতে তেল দিয়েছি, তার তেলটাও গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছ তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে। আর আমি এখানে আলু আর সাবু যে পাকোড়াটা তো সেগুলো দিয়ে দিব ওদেরকে। এরকম শেপ দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এই পাকোড়াটা কিন্তু গরম গরম ভাতের সাথে, বিকালে, সন্ধ্যায়, তোমরা যে কোনো সময় খেতে পারবে, কোনো সমস্যা নেই। ভীষণ দুর্দান্ত এই রেসিপিটা বন্ধুরা, ভীষণ দুর্দান্ত। তোমরা অনেক রেসিপি খেয়েছো, এভাবে একবার ট্রাই করে দেখো কতটা মজা এই পাকোড়া রেসিপিটা। আমি এখন এক পাশটা উল্টে দিচ্ছি। তাড়াহুড়া করলে কিন্তু বন্ধুরা হবে না। রান্নাটা কিন্তু অনেক ধৈর্য ধরে করতে হবে। একটা সাইড উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা পাকোড়াটা অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর অনেকেই এটা আলুর পেঁয়াজও বলে থাকে, পেঁয়াজ ছাড়াও কিন্তু পেঁয়াজও বানানো যায়। দেখো বন্ধুরা, আমার সাবুদানা দিয়ে আলুর পাকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। অনেকটাই কিন্তু ক্রিস্পি হয়েছে।
দেখো বন্ধুরা, আমি পাকোড়াগুলো তুলে নিয়েছি, আর অবশিষ্ট যে পাকোড়াটা ছিল সেটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। এটাও আমি তুলে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগকে পাশে থেকো। আর অবশেষে তোমাদের জানাই আমার পরিবারের থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।